গুরুকুল অনুষ্ঠানটির নিবেদনে ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে। নমস্কার, স্বাগত, শুভেচ্ছা আপনাদের সকলকে। শুরু করছি আমাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ গানের প্রতিযোগিতা গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1 উত্তরবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশনের পর্দায়। চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে, যেখানে রয়েছে নতুন প্রতিযোগীরা। আমরা শুরু করব আমাদের এই মিঠে লড়াই। তবে তার আগে বিচারকের আসনে আজকে যাদেরকে পেয়েছি তাদের সাথে পরিচয় পর্ব। প্রথমেই রয়েছেন আমাদের সাথে উত্তরবঙ্গের স্বনামধন্য শিল্পী, রয়েছেন মৌসুমী দাশগুপ্ত, রয়েছে মৈত্রেয়ী দাস, এবং এই যে দেখতে পাচ্ছেন চারজন আপনাদেরই পছন্দের, রয়েছে তালবাদ্যে অম্লান, ওদিকে রয়েছে ফ্রান্সিস, পেছনে অমিত, আর এই যে সঞ্জয়। আমরা শুরু করি আমাদের আজকের গানের লড়াই গুরুকুল সিজন 1। সাথে রয়েছে আমাদের সকলের মঙ্গল কামনা করে যে হিতৈষী পাল। হিতৈষী, কোথা থেকে আসছো? আমি হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে আসছি। তোমায় কিন্তু পিঙ্কি পালও বলা যায় আজকে অন্তত, তাই না? অনেকটা ওরম না? ঠিক। আচ্ছা, গান শেখো কার কাছে? আমি শ্রীমতী মৌসুমী দাশগুপ্ত ম্যামের কাছে গান শিখি। ও বাবা, কত বছর ধরে গান শিখছো? 2 বছর। 2 বছর হলো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ো। আচ্ছা, রেওয়াজ করা হয় বাড়িতে? হ্যাঁ। মন দিয়ে করা হয় না ওই ফাঁকিবাজি রেওয়াজ? না, মন দিয়েই করি। মন দিয়ে? কতটা মন দিয়ে করে দেখা যাক। কেমন? খুব ভালো হবে তোমার গান, ভীষণ সুন্দর, একদম খুলে গাইবে, ঠিক আছে? মাইক্রোফোন একদম ঠিকঠাক করে ধরো, নইলে কিন্তু সাউন্ডটা কেমন কেমন যেন আসবে, ভালো লাগবে না শুনতে। শুনি আমরা আমাদের প্রথম রাউন্ড, ইচ্ছে যেমন গাইব তেমন।
রেওয়াজ করে করে একদম করে না, এটা একেবারেই বলা যায় না। ঠিকই বলেছিলে যে আমি রেওয়াজ করি, মন দিয়ে করি। কি করবে এরপরে? গান নিয়ে থাকবে নাকি অন্য কিছু? আমার ইচ্ছা গান নিয়েই থাকা। গান নিয়ে। আর বাড়ির সবার কি ইচ্ছে? গান নিয়েই থাকা। গান নিয়েই? আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা, বাবা আর দিদি। মা, বাবা আর দিদি? ও আচ্ছা, দিদি কোন ক্লাসে পড়ে? এবার মাধ্যমিক দিল, ক্লাস 11-এ উঠবে। আচ্ছা, গল্প তো চলবে, তবে তার আগে আমরা একটু ঘুরে আসি আমাদের দ্বিতীয় রাউন্ড। গুরুকুল বিচারক, তাদের ইচ্ছে গান হোক। কি ইচ্ছে মৈত্রী, শুনি। অনেকক্ষণ থেকে আধুনিক গান শুনছি, এবার একটু স্বাদ বদল করে দাও, রবীন্দ্র বা নজরুল, যা তোমার পছন্দ। হ্যাঁ, গাও। আচ্ছা, মৌসুমীদি তোমারও তাই? হ্যাঁ, ঠিক আছে, কি মনে হচ্ছে কোনটা? নজরুল গীতি। কোন গানটা? খেলেছে জলদেবী। আচ্ছা, শুনি তবে। ভারী সুন্দর গান শুনলাম, শোনার পরেই মনে হচ্ছে আর একটা গান, ভাগ্যিস আর একটা রাউন্ড ছিল আমাদের পরবর্তী রাউন্ড। বিচারক চান আরও একটি গান। কি গাইবি? রবীন্দ্রসঙ্গীত একটা হবে? বাহ, তার মানে ওর কাছ থেকে আমরা কিন্তু সব গানগুলো সব বলতে, মানে ওই আধুনিক প্রথমে শুনলাম, আধুনিক নজরুল, রবীন্দ্রসঙ্গীত, তিনটে আলাদা আলাদা গান শুনবো। বাহ, কোনটা? জোনাকি কি সুখে। আহা, শুনি শুনি। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাথে বনের মাঝে উল্লাসে প্রাণ ফেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই
শিষ্যরা যদি ভালো গায় গুরুদেরও কিন্তু গর্ব হয়, তো সব সময়তে। আবার অনেক সময়তে এরকম দেখা যায় যে অনেকটা নির্ভর করে, মানে যে শিখছে তার উপরে তো নির্ভর করেই অনেকটা, গুরুর উপরেও কিন্তু অনেকখানি নির্ভর করে, মানে সবটাই পরিপূরক আর কি একে অন্যের। সেজন্যই সবসময়তে মনে হয় যে এই মঞ্চে যখন কেউ গাইবে আর কি, সে ছোটরাই হোক, এরপরে পরবর্তীতে হয়তো আমাদের যখন এই যে ছোটদের যে কম্পিটিশনটা চলছে এটা যখন শেষ হয়ে বড়দের পর্বে আমরা পৌঁছবো, তখন প্রত্যেকটি বড়দেরকে অনুরোধ থাকবে যে তারা খুব ভালো করে রেওয়াজ করে এসে তারপর এখানে এই এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গাইবে। কেমন? আচ্ছা, কেমন লাগলো ওর গান একটু শুনি। আসলে ও রেয়াজটা করে, এটা অস্বীকার করার উপায় নেই। ঠিক। কিছু কিছু ছাত্রছাত্রী থাকে না যাদেরকে শিখিয়ে একটু বেশি আনন্দ পাওয়া যায়, ঠিক ঠিক। ও তাদের মধ্যে একজন। আরো অনেক প্র্যাকটিস করতে হবে। যদি 2 ঘন্টা দিনে করে থাকো সেটাকে 4 ঘন্টা করতে হবে। ডেডিকেশনটা ভীষণ প্রয়োজন, এবং প্রত্যেকটা সুরের দিকে খেয়াল রাখতে হবে যে খেলিছে জলদেবীর যে কাজটা, ওই কাজটা কিন্তু হয়নি, আরো ভালো করে গাইতে হবে। প্রত্যেকটা গানেই কিছু কিছু খুঁত আছে, ওগুলো ঠিক করার চেষ্টা করবে। তোমার কি মনে হলো এই গান শুনে? দিদি ছোট ছোট ত্রুটিগুলো বলে দিয়েছেন, ওটা মন দিয়ে চেষ্টা করো ওটাকে শুধরে নেবার। খুব ভালো গেয়েছো তুমি, খুব ভালো লেগেছে আমাদের, আর তোমাকে খুব মিষ্টি দেখাচ্ছে। আর প্রথম গানটা আমার ভীষণ পছন্দের গানের মধ্যে একটা, আর পরের দুটোতে তো ও ছোটোবেলায় নিয়ে গেছে আমাদেরকে, মায়ের হাত ধরে যখন মানে বসে শিখতাম সেই সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। মানে খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে তোমার পারফরমেন্স। তাহলে আবার দেখা হচ্ছে, তাই তো? ডেকে নি পরে যে আছে তাকে, আমরা আমাদের পরের যে প্রতিযোগী রয়েছে তাকে ডেকে নিচ্ছি। শোভন বসাক, তাই তো? শোভন কোথা থেকে আসা হচ্ছে? এখন তো র্যাম্পের উপর থেকে আসা হচ্ছে, কোথায় থাকা হয়? শিলিগুড়ি ও মা, কত কত চিন্তা করে বললো কোথায় থাকে, একটু চিন্তা করে নি। শিলিগুড়ি মুক্ত মঞ্চ মাঠ। শিলিগুড়ি মুক্ত মঞ্চ মাঠ, আচ্ছা। ওখানেই ছোটবেলা থেকে, না আগে কোথাও থাকতে অন্য কোথাও? আগে রায়গঞ্জে। আগে রায়গঞ্জ, ওই জন্যই ও চিন্তা করে নিল যে ও কোথায়, মানে কোন বাড়িটা বলবে আগে, তাই তো? তাই একটু মনে হলো না? আচ্ছা, গান শিখছো কত বছর হলো? 3 বছর। 3 বছর হলো। রায়গঞ্জে গান শিখেছো কখনো? না, এখানে এসেই প্রথম। ও, ওখানেও গান শিখতে? আচ্ছা, তুমি কিসে পড়ো? 3A। 3A সেকশনে এ? না, ক্লাস 3। ও ক্লাস 3-তে। আচ্ছা, 3-তে ও পড়ে। আচ্ছা, ঠিক আছে। একটু কি ভয় ভয় লাগছে নাকি? না। তাহলে বাড়িতে এরম গম্ভীর? আমি কিন্তু একদম গম্ভীর না। এরম গম্ভীর না, এরমও গম্ভীর না। এক কথায় উত্তর হয় বাড়িতে? না হয়। হয়, ঠিক আছে। আমরা না আমাদের প্রথম রাউন্ডেই যাই, আমাদের প্রথম রাউন্ড। ইচ্ছে যেমন গাইবো তেমন, বলবো না কথা, কি আছে, গান গাইবো, তাতেও হবে। ঠিক আছে, ঠিক আছে। তোমার চরণে বসি এক মনে, করো জোরে প্রণাম করি। আশিস চাই যে তোমার কাছে মা, আমি যেন গান পারি। তোমার চরণে বসি এক মনে, করো জোরে প্রণাম করি। আশিস চাই যে তোমার কাছে মা, আমি যেন গান পারি। ওগো মা, ওগো মা, ওগো মা।
বেশ গম্ভীর একটা গান, কিন্তু গম্ভীরভাবে গেয়েছে। এই যে কথাগুলো সেগুলো মানা হয় প্রতিদিন, রেওয়াজ করা মন দিয়ে। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে এই গানটা আমি কখনো শুনিনি। এটা কার গান, কে কে লিখেছে আমার শোনা হয় না, আমি শুনিনি। ম্যাম এটা একটা হচ্ছে আমার যে দাদা, হুম, সেই দাদা আমাকে শিখিয়েছে এই গানটা। গানের দাদা না, না আমার দাদা। নিজের দাদা? ও আচ্ছা, লিখেছে কিন্তু বেশ ভালো, সুরটাও দিয়েছে, ওই দিয়েছে সুর। হ্যাঁ ম্যাম। ও আচ্ছা, তুমি কার কাছে গান শেখো? সুস্মিতা ম্যাম। সুস্মিতা ম্যামের কাছে গান শেখো। কতদিন ধরে গান শিখছো? 3 বছর। 3 বছর হয়ে গেছে? বাহ। তুমি কোন ক্লাসে পড়ো? ম্যাম 3-তে। আচ্ছা, অতবার ম্যাম না বললেও হবে। আমরা পরের রাউন্ডে যাই, কেমন? আচ্ছা, আমাদের পরের রাউন্ড গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। কি গাইতে ইচ্ছে করছে বলো তোমার? কাটে না সময়। কাটে না সময়? বাহ বাহ, কাটে খুব না ভালো সময়, গান। আমাদের সময় কেটে যাবে ওর গান হ্যাঁ, শুনতে ওর গান শুনতে। শুনে একদম একদম। চলো শুনি। করো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, চান্দার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন শুনে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা চুরিয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার কাছে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। আমরা আমাদের পরের রাউন্ডের দিকে এগোবো। আমাদের পরের রাউন্ড বিচারক চান আর একটি গান। কবিগুরুর একটা গান শুনবো? রবীন্দ্রসঙ্গীত। গাইবে? ঠিক আছে। কোনটা? কোনটা গাইবে? গ্রাম ছাড়ার ওই রাঙামাটি। শুনি, চল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায়
আচ্ছা, তোমার গান 3টে আমরা শুনলাম, এবারে দেখি ওনাদের কেমন লাগলো। প্রথমে একটা গান গাইলে গানের মধ্যে একটা লাইন ছিল, প্রতিদিন মন দিয়ে রেয়াজ করব আমি। কতক্ষণ রেয়াজ করা হয়? ম্যাম আধা ঘন্টা। আধা ঘন্টা? উরি বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বলবে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রেয়াজ করি। আধা ঘন্টা মানে যথেষ্ট নয়। খুব ভালো গাইতে হলে অন্তত 2 ঘন্টা, অন্তত। তার থেকে বেশি করলে তো আরও অনেক ভালো। কারণ কি, তোমার গলাটা ভীষণ সুন্দর, কণ্ঠটা খুব ভালো, কিন্তু গানগুলোকে প্রপারলি গাইতে হবে, তাই তো? এবং সেটা গাইবার জন্য তোমার প্রচুর রেয়াজের দরকার। সুরটা সব বারবারই এদিক ওদিক হচ্ছে, স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, গানগুলো ভীষণ সুন্দর, তুমি ভালো ভালো গান সিলেক্ট করেছো, ভালো ভালো কিন্তু সেই গানগুলো যেগুলো তুমি আধুনিক গান গাইছো সেগুলো ভালো করে শুনতে হবে, বারবার শুনতে হবে। এবং শুধু কি গানই রেয়াজ করো? রাগ গাও, সরগম গাও, পাল্টা গাও, ওগুলোকে একটু বেশি বেশি করে করতে হবে। তাহলে এই গানগুলো তুমি দেখবে একদম খুব আরাম করে গাইতে পারবে, খুব সুন্দর করে গাইতে পারবে। আর রবীন্দ্রসঙ্গীত যেটা গেয়েছো সেটার ব্যাপারে একটু বলি, একটু নোটেশনটা ফলো করবে। একটু তালে গন্ডগোল হয়েছে, নোটেশনটা ভুল হলেই তাল ভুল হবে, ঠিক আছে? ওটা একটু ঠিক করবে। আর এই আর কি, বাকি তুমি তোমার রেয়াজের উপর পুরোটা নির্ভর করছে। আগামীতে আরও ভালো গাইতে হবে, এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছো, এত ভালো একটা জায়গায় গাইছো, তোমাকে তো আরও ভালো গাইতে হবে, আরও উঠতে হবে, তাই না? তার জন্য তোমাকে কি করতে হবে? গানের রেওয়াজ, অনেক রেয়াজ বাড়িয়ে দাও। ওই আধা ঘন্টাটাকে 2 ঘন্টা করে দাও, হবে? ভেরি গুড। দিদি বললেন সব কিছু, এগুলো মেনে চলবে। আর পাল্টা অলঙ্কারের সাথে সুর ধরে ধরে রেয়াজ করবে। স্ট্যান্ডিং নোট প্র্যাকটিসটা খুব প্রয়োজন তোমার, কারণ সুরটা নড়ে যাচ্ছে খুব, তাই না? এটাই খুব ভালো গেয়েছো, খুব ভালো সিলেকশন ছিল। রেয়াজটাই শেষ কথা। ঠিক আছে, ভালো থেকো। আবার দেখা হবে অন্য পর্বে, কেমন? আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে। সাথে রয়েছে শ্বাস মেক্কা টোপনো। চলো চলো, শ্বাস মেক্কা কেমন আছো? ভালো আছি। কোথা থেকে আসছো? বাগডোগরা। বাগডোগরা থেকে। বাড়িতে সবাই কি বলে ডাকে? এত বড় নাম নিশ্চয়ই কেউ ডাকে না। সোনু। সোনু বলে ডাকে। এই সোনু নামটাই ঠিক আছে। এই শ্বাস মেক্কা নাম মনে রাখতে আমার খুব খুব কষ্ট হচ্ছিল, যা গিয়ে। তবে নামটা একটু আনকমন, বেশ ভালো। গান শিখছো কত বছর? 5 years। 5 বছর হয়ে গেল? ওরে বাবা, কার কাছে শেখো? মৈত্রী ম্যাম। মৈত্রী ম্যামের কাছে শেখো। আচ্ছা, ম্যাম বকাঝকা তো একদমই করে না নিশ্চয়ই? আবার বলে হ্যাঁ একটু একটু, কিন্তু সেটা কখন?
যখন আমরা ভালো করে মিন্স প্র্যাকটিস করি না। তখন বকে, তাহলে তো ঠিক কারণেই বকে, তাই তো? আচ্ছা, আজ কি গান শুনবো বলো? ফার্স্টে আমি গাবো একটা মিন্স লতা মঙ্গেশকরের গান। আচ্ছা, যারে উড়ে যারে পাখি। ঠিক আছে, ইচ্ছে যেমন গাইবো তেমন। এই রাউন্ডে প্রথম গান শুনি ওর কাছ থেকে। আমরা কিন্তু তোমায় বেঁধে রাখবো, এত সুন্দর গান শোনালে। সুতরাং আরও দুটো রাউন্ড, আরও দুটো গান আমরা শুনবই, কেমন? তাহলে এর পরের রাউন্ড আমাদের গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। মৌসুমীদি, তোমার কাছে প্রথমে। আমার মনে হয় ও আধুনিক গান গাইতে বেশি পছন্দ করে, তাই কি? আরেকটা শোনাতে ইচ্ছে করছে, শুনিয়ে ফেলো চটপট। আচ্ছা, ঠিক আছে, আধুনিক গানই ঠিক আছে, শুনি। কি শুনবো? মহুয়ায় জমেছে আজ মৌগো। ও মা, আর একটা মিষ্টি গান শুনি। মহুয়ায়
রশ্মিকা। এবারে উচ্চারণ ঠিক হয়েছে তাই না? ঠিক আছে। এরপরের রাউন্ড বিচারক চান আরও একটি গান। আরেকটা গান করুক, ওর পছন্দের গান। কি গাইবে? ঝুনঝুন ময়না নাচো না। আচ্ছা, আর একটা আধুনিক গান শোনাবে। ঠিক আছে, শুনি। বাহ, এই ঝুনঝুন রুনরুন শব্দে আমরা এই রাউন্ডও পেরিয়ে গেছি। কেমন লাগলো বলো তোমাদের? প্রথমেই বলি, প্রথম যে দুটো গান গেয়েছে সেই গান দুটো গাইতে হলে কিন্তু অনেকটাই সাহসের দরকার হয়, যে সাহসটাও দেখিয়েছে। তবে দ্বিতীয় গানটা মহুয়ায় জমেছে আজ মৌগ, ওই গানটাতে অনেকটা জায়গায় সুরটা একটু কম লেগেছে। তুমি কি এটা বুঝতে পেরেছো? বুঝেছো? বাহ, এটা বোঝাটা কিন্তু খুব প্রয়োজনীয়। একদম নিজেই নিজের টিচার হয়, জানো তো। এটা কিন্তু সবার আগে তোমার টিচার কিন্তু তুমি নিজে। প্রথমে তোমার কানটাকে আগে তৈরি করতে হবে যে আমি কোন জায়গাটা ভুল করলাম, ঠিক তো? ওই গানটা আর একটু ভালো করে শুনবে, সব গানগুলোই ভালো করে শুনলে পরে দেখবে বারবার শুনতে 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 ওটা বসে যায়। তৃতীয় গানটা ভালো লাগছে। সুন্দর করে বুঝিয়ে বলেছো একদম। হ্যাঁ, যেভাবে বলা হলো সেভাবে। আর তোমার যে গুরু তিনি তো রয়েইছেন সাথে, বলো তুমি। দিদি মোটামুটি বলে দিয়েছেন পুরোটাই এবং খুব ভালোভাবেই বলেছেন। আর একটা কথা যেটা এটার সাথে শুধু সংযোজন করছি, যে হতেই পারে আমরা বাড়িতে হয়তো একটা স্কেল বা পিচে রেয়াজ করি, কিন্তু মুহূর্তে মানে সেই মুহূর্তটা পারফর্মের টাইমে আমার গলাটা সেই রকম সাপোর্ট নাও দিতে পারে। তো স্কেল নির্বাচনটা এটা কোনো
ত্রুটি নয়, কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি এই জন্যই, কারণ এটাতে কোনো এলিমিনেশন কিন্তু নেই। তো তোমাদের তো আরও এগিয়ে যেতে হবে, সেই জন্যে এইগুলো আর কি যেন তোমাদের পাথেয় হয় যে সেই মুহূর্তে আমার গলার পরিস্থিতি অনুযায়ী স্কেল নির্বাচন করতে হবে যেটাতে আমি কমপ্লিট পারফরমেন্সটা দিতে পারবো। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দাদারা কিন্তু মিউজিশিয়ান, দাদারা ভীষণ সাপোর্ট করছেন, তোমাদের ভীষণ সাপোর্ট করছেন। তো সুতরাং তোমরা এটা একটু মাথায় রেখে, হ্যাঁ, স্কেল নির্বাচনটা ঠিকঠাক করাটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাতে আমি পরিবেশনটা আরো সাবলীল হবে আর কি। প্ল্যাটফর্মে গাইছে ওরা, একটু ভয় তো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো, ভারী সুন্দর করে দুই গুরুই বুঝিয়ে বললেন। আর এটাও ঠিক যে এটা মাথায় রাখা, যেমন স্কেল নির্বাচন করা, সেটা হয়তো পরিস্থিতির ওপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে। সুতরাং যারা এর পরের প্রতিযোগিনী যারা অংশগ্রহণ করবে, তারা এটা মাথায় রেখো যে যে কোনো সময় কিন্তু চেঞ্জ করতেই হতে পারে স্কেল। কেমন? আরও অনেক করে প্র্যাকটিস করো, খুব ভালো হবে তোমার গান। কেমন? দেখা হবে আবার এর পরের পর্বে, একদম। আমার সাথে রয়েছে সমৃদ্ধি মণ্ডল। সমৃদ্ধি, কেমন লাগছে আমাদের এখানে এসে? ভালো লাগছে। একটু নেচে তো আসা যেত মনে হচ্ছে, যেভাবে সাজুগুজু করা হয়েছে, তাই না? নিচে এবার বলছে আচ্ছা, আজ কি গান গাওয়া হবে একটু আগে শুনি। আমি প্রথমে গাবো একটা আধুনিক গান, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। ও মা গো, কি সুন্দর করে কথা বলে ও। সমৃদ্ধি, বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, আমার দাদা, দিদি, আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার সবাই একসাথে থাকি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 4-এ পড়ি। ক্লাস 4-এ? হ্যাঁ। কার কাছে গান শেখো? আমি গুরু অনিন্দিতা চ্যাটার্জির কাছে গান শিখি। ও মা, দারুণ গান শুনবো। আমরা শুরু করি। ইচ্ছে যেমন গাইব তেমন। আসুন শুনি সমৃদ্ধির গান। বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা, বাবা মানে কাছে যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ, আমার যত এলোমেলো ভুলে অভিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান, জীবনে টানা পড়ে কিছুই না জানি, আমার গানের স্বরলিপি কাছে খুঁজি, বাবার কাছে হই না ভালো আমি কোনোদিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনা বলে, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা, বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেক পূর্ণতা, ছেলেবেলা হাত ছাড়ি দেয় আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে, চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকতে বলো সারা জীবন ধরে, বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা, বাবা মানে রোজ সকালে পুতুল খেলা। নমস্কার। মোটামুটি সবার কাছেই বাবা মানে তাই না?
বেড়াতে যাওয়া হয় বাবার সাথে? হ্যাঁ, কোথায় কোথায় যাওয়া হয়? আমরা দিল্লি, কন্যাকুমারী, তারপরে আগ্রা। এত জায়গায়? হ্যাঁ, এরপরে যখন যাওয়া হবে তখন আমায় বলবে, কিন্তু আমি যাব। ঠিক আছে? ঠিক আছে। পাক্কা? পাক্কা। ঠিক আছে, চলো আমরা আমাদের এর পরের যে রাউন্ড রয়েছে সেদিকে এগোই। গুরুকুল বিচারক, তাদের ইচ্ছে গান হোক। গুরুরা বসে রয়েছেন, দেখি তাদের ইচ্ছে কি। আর কি ধরনের গান গাইতে ভালোবাসে? আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি খুব। তাই? তো এখন কি রবীন্দ্রসঙ্গীত শোনাবে? আমি এখন একটা ফোক শোনাবো, আগে একটা ফোক শোনাবে। আচ্ছা, ঠিক আছে। কি সুন্দর গুছিয়ে, তোমারও কি তাই? সুন্দর গুছিয়ে কথা বলেই দিয়েছে যখন। হ্যাঁ হ্যাঁ, ওর পছন্দ মতো ঠিক শোনায়। ঠিক ঠিক আছে, তাহলে শুনিয়ে কোন গানটা শুনবো? আমরা ছাতা ধরো হে দেওরা। ও বাবা, বাহ। ঠিক আছে, আসুন শুনি। ছাতা ধরো হে দেওরা, রতন সুন্দর পায় আমার পিত কিলাইনা। ছাতা ধরো হে দেওরা, রতন সুন্দর সারি আমার পিত কিলাইনা। রিমি রিমি পানিয়া করো সকিলাইনা। রিমি রিমি পানিয়া করো সকিলাইনা। হেতন সুন্দর পায় আমার পিত কিলাইনা। ছাতা ধরো হে দেওরা, রতন সুন্দর সারি আমার পিত কিলাইনা। মাসা মুদিতে খুলি মাগুর মশালা। মাসা মুদিতে খুলি মাগুর মশালা। এরম বিনা পানিয়ে মাসা দৌড় খেলে না। ছাতা ধরো হে দেওরা, পায় আমার পিত কিলাইনা। কাঁচা মুদিতে খুলি পইলে গাছালা। কাঁচা মুদিতে খুলি পইলে গাছালা। এরম বিনা বাতাসে বিপুল পাখি লড়ে না। ছাতা ধরো হে দেওরা, পায় আমার পিত কিলাইনা। ঘোড়া মুদিতে খুলি টাঙ্গিলি ঘোড়ালা। ঘোড়া মুদিতে খুলি টাঙ্গিলি ঘোড়ালা। এইরম বিনা সাপুরে ঘোড়া দৌড় মারে না। ছাতা ধরো হে দেওরা, পায় আমার পিত কিলাইনা। ছাতা ধরো হে দেওরা, সারি আমার পিত কিলাইনা। সুন্দর কোপায় আমার পিত কিলাইনা। হেতন সুন্দর সারি আমার পিত কিলাইনা। দারুণ দারুণ। আমি কিন্তু এটাই ভাবছিলাম যে ও যে ড্রেসটা পরে এসছে, একটা ফোক বোধহয় ও গাইবেই। হলেও তাই, দারুণ লাগলো, ভীষণ সুন্দর লাগলো। পরের রাউন্ডেই আমরা যাই, কেমন? পরের রাউন্ড রবীন্দ্রসঙ্গীত গাবো, মহারাজও একই সাজে। ও বাবা, ও একেবারে মানে বিচারক চান আর একটি গান, এসবের ব্যাপার ট্যাপার নেই আর কি। ও কি গাইবে সেটাই বলে দিয়েছে, সুতরাং তোমরা এটাই শোনো। ঠিক আছে, তোমার একদম ঠিক আছে, তাহলে তাই শুনি। আসুন শুনি। মহারাজও একই সাজে, এলে হৃদয় পুরো মাঝে। শরণতালি ফুটি শশী সূর্য মরে লাজে।
যেখানে যেরম ধরা যেরম ছাড়াও ঠিক সেরমই চেষ্টা করে গেছে। দেখি বিচারকদের কেমন লাগলো ওর গান। ভীষণ ভীষণ স্মার্ট প্রেজেন্টেশন, একদম। ও ভীষণ কনফিডেন্টলি গিয়েছে আর কি, আর এত মিষ্টি করে সেজে এসছে। বিশেষ করে মাঝের গানটার কথা তো না বললেই নয়, ছাতা ধরে দৌড়া। ও নিজে নাচ তাল দিচ্ছিল, আমি কিন্তু এখানে বসে বসে একটু দেখি। সত্যি কথা বলছি, ভীষণ ভালো লাগলো ওর গান। শুধু রবীন্দ্রসঙ্গীতে একটু উচ্চারণটা ঠিক করবে, বাকি সব একদম ঠিকঠাক। আমিও দিদির সাথে একমত একদমই। আর খুব ভালো লাগলো প্রেজেন্টেশনটা, সত্যি তাই। ও ভীষণ সুন্দরভাবে পরিবেশন করেছে গানটা। আর দিদি যেটা বললেন, একটু উচ্চারণ, একটু সুরের দিকে একটু এগুলো ধ্যান দিতে হবে, আর রেয়াজ করে যাও মন দিয়ে, এই আর কি। থ্যাংক ইউ। তাহলে ভীষণ সুন্দর কিন্তু গান হয়েছে, ঠিক আছে? শুধু একটু সুরগুলো দেখে নিতে হবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। আমাদের যেহেতু এলিমিনেশন নেই, সেহেতু না, শুধু সেহেতু নয়, ও তো থাকতোই আমাদের সাথে। দেখা হবে ওর সঙ্গে আবার, কেমন? ঠিক আছে। আমরা আমাদের এই এপিসোড এখানেই শেষ করলাম। 4 জন প্রতিযোগিনী আমাদের সাথে ছিল। একটা কথাই বলবো যে যারা আমাদের এই গানের মিঠে লড়াইয়ের পর্বগুলো দেখছো, বাচ্চাদের বলবো, যারা পার্টিসিপেন্ট তাদেরকে বলবো, গানের একটু ওঠা পড়া যেগুলো, যে সমস্যাগুলো এক্ষুনি মনে হচ্ছে নিজেদের, তারা বাড়িতে ধরে ধরে রেওয়াজ করে করে এগিয়ে যাও, তাহলেই দেখবে অসাধারণ অসাধারণ গাইছো। আমাদের মন ভরে যাচ্ছে। আমরা আসলে এখানে দাঁড়িয়ে, এই এত বড় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এই যে গাওয়ার মতো যে সাহস সেটা আছে দেখেই আমরা কিন্তু খুবই খুশি হচ্ছি। কিন্তু এটাই যথেষ্ট নয়, আর অনেকটা এগোতে হবে। আর তাই তো আমাদের উত্তরবঙ্গের সর্ববৃহৎ টেলিভিশনের পর্দায়, সিসিএনের পর্দায় আমাদের এই আয়োজন গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1। আমরা আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি। সিসিএনের পর্দায় চোখ রাখুন দেখতে আগামী পর্বগুলো। গুরুকুল অনুষ্ঠানটির নিবেদনে ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে।